নানা নাটকীয়তায় ১.৫ দিনেও মেলেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফলাফল। নির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না কখন আসবে সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা। ফল পেতে দেরি হওয়ায় জাকসু নির্বাচনকে ঘিরে ক্রমেই বাড়ছে উত্তেজনার পারদ। এখনও চলছে ভোট গণনা ২১টি হল সংসদের মধ্যে শেষ হয়েছে ১৩টির, এখনও বাকি ৮টি। ভোট গণনার এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে শুক্রবার সকালে সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যু হয়। এ ঘটনায় নির্বাচনের আয়োজনের অব্যবস্থাপনাকে দায়ী করেন তার স্বজন ও সহকর্মীরা। এদিকে নির্বাচন স্বচ্ছ না হওয়ায় অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেন অধ্যাপক মাফরুহি সাত্তার। ভোটের পরপরই অব্যবস্থাপনা ও প্রহসন আখ্যা দিয়ে নির্বাচন বর্জন করে একাধিক প্যানেল। অন্যদিকে শুক্রবার রাতের মধ্যে জাকসু নির্বাচনের ফল ঘোষণা না হলে কঠোর অবস্থানে যাওয়ার আলটিমেটাম দেয় ছাত্র শিবির। এই নির্বাচনে প্রায় ৬৭% ভোট দিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। নানা নাটকীয়তায় ১.৫ দিনেও মেলেনি জাকসু ফলাফল। এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। পান্থ, ক্যাম্পাসের পরিস্থিতি দেখছেন কেমন? কি বলছেন সাধারণ শিক্ষার্থীরা, আর তাদের প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন। ধন্যবাদ সঞ্জিদা। যেমনটি বলছিলেন, আসলে ক্যাম্পাসের পরিস্থিতি একটু তপ্ত, কেননা গত ১.৫ দিনেও কিন্তু এখনো আসেনি ফলাফল। এবং যদি একটু স্পষ্ট করে বলি যে আসলে গতকাল থেকে এখন নানা রকম গত পরশুদিন থেকে আসলে নানা রকম অনিয়ম অভিযোগ যেমনটি ছিল তেমনটি কিন্তু অনেক গুঞ্জনও ছিল ক্যাম্পাসে। এছাড়া রাত ব্যাপী কিন্তু বেশ অনেকে আতঙ্কেও ছিল যে আসলে এই ৩৩ বছর পর যে জাকসু নির্বাচনটি হচ্ছে সেটি যেন বানচাল না হয় কিংবা বন্ধ না হয়ে যায়। তবে সত্যিকার অর্থে যদি বলতে হয়, তবে এখন পর্যন্ত মাত্র ১৩টি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে, এখনো ৮টি হল বাকি রয়েছে। তবে কতক্ষণ নাগাদ আসলে শেষ হবে সে বিষয়টি কিন্তু যারা ভোট গণনা করছে তারাও হয়তো বা জানে না। আমি যদি একটু দেখাই আমার পেছনে, ঠিক এই সিনেট ভবনের মধ্যেই কিন্তু চলছে ভোট গণনার কার্যক্রম। এবং আমরা দেখতে পাচ্ছি যে ওপরে জাকসু নির্বাচন কমিশনের যে কার্যালয়টি রয়েছে সেখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে শিক্ষার্থী যারা রয়েছে তারা সহ, এছাড়াও শিক্ষক যারা রয়েছে তারাও। তবে গতকাল একটু যদি পুনরাবৃত্তি করি যে জাকসু নির্বাচনকে নিয়ে আসলে ঠিক এই গতকাল যে এই সময়টা, ঠিক এই সময়ে একজন শিক্ষিকা মৌমিতা তিনি কিন্তু আসলে মারা গিয়েছিলেন। যেমন তিনি তার পোলিং এজেন্টের দায়িত্ব পালন করতে আসলে পড়ে যান এবং পরবর্তীতে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত হিসেবে ঘোষণা করেন তিনি। এরপর বাদ জুমা তার জানাজার অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে কিছু সময়ের জন্য কিন্তু আসলে ভোট গণনা প্রায় বন্ধই ছিল বলা যেতে পারে। তবে এর পরবর্তীতে শিবির সমর্থিত প্যানেল যেটি তারা কিন্তু আসলে ঘোষণা দিয়েছিলেন যে রাতের মধ্যে ফলাফল যদি না দেওয়া হয়, ভোট গণনা না শেষ করা হয়, তবে তারা একটি কঠোর কর্মসূচিতে তারা যাবেন। তবে রাত ব্যাপী কিন্তু আসলে আমরা দেখেছি তেমন কোনো কঠোর কর্মসূচি তারা দিতে পারেনি। তবে এদিকে যিনি একজন নির্বাচন কমিশনের সদস্য ছিলেন শিক্ষক, তিনি কিন্তু আসলে গতকাল রাত ৯টা নাগাদ তিনি পদত্যাগ করেন এবং তিনি জানান যে আসলে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়াটি না থাকায় কিন্তু আসলে তার এই পদত্যাগ। তবে সব মিলে যদি বলতে হয় যে আসলে এই যে ভোট গণনার ধীর গতি, এবং তারা বলছেন যে শীঘ্রই ভোট গণনা হয়তো বা ফলাফল দিয়ে দিবে। তবে এই যে সময়টি, কাঙ্ক্ষিত যে সময়টি, সেই সময় কতক্ষণ নাগাদ লাগতে পারে সে বিষয়ে কিন্তু কেউ জানে না। এদিকে গণমাধ্যম কর্মীরা যেমন অধীর আগ্রহে বসে আছে, অপেক্ষায় বসে আছে, শিক্ষার্থীরা বসে আছে, তেমনি
আমি দেখাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু অপেক্ষা করছে আসলে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে। এছাড়াও যেহেতু সকাল, অনেক শিক্ষার্থী যারা রাতব্যাপী ছিল এখানে, তারা সকালের দিকে কিন্তু চলে গিয়েছে নিজ নিজ হলে। হয়তোবা তারা বিশ্রাম করছেন, যে কিছুক্ষণ পর তারা আবারও আসবেন এবং এসে তাদের কাঙ্ক্ষিত সমর্থিত প্যানেল যেটি রয়েছে তাদেরকে নিয়ে হয়তোবা তারা এখানে অবস্থান কর্মসূচি করবেন। তবে সব মিলিয়ে যদি বলতে হয় যে আসলে জাকসু নির্বাচন 2025 যেন এক 33 বছর পর অনুষ্ঠিত হচ্ছে, সেই হিসেবে প্রায় এক ইতিহাসই বলা যেতে পারে। যে আসলে শিক্ষার্থী যারা ছিল তারা অনেকেই কিন্তু বিভিন্নভাবে বলছেন যে আসলে ডোপ টেস্টের একটা বিষয় এসেছে, নির্বাচন কমিশনের গাফিলতির একটা বিষয় এসেছে, যে একদিন আগে ডোপ টেস্টের একটা অনিয়ম রয়েছে। এছাড়াও যে পোলিং এজেন্ট নিয়োগ থেকে শুরু করে যখন ভোট হয় ঠিক তখনকার যে মুহূর্তটি, সেই একটা বিষয় রয়েছে। সঞ্চিতা, একটু যদি বলি যে আসলে এই জাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু যে সকল শিক্ষার্থীরা অভিযোগ দিয়েছিলেন, অনেকেই কিন্তু বলছিলেন যে গতদিন বৃহস্পতিবারের দিন কিন্তু আসলে জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানটি আয়োজিত হলেও দেখা গিয়েছে যে ক্যাম্পাসের চারপাশে কিন্তু আসলে জামায়াতের সমর্থিত মানুষগুলো এসে ভিড় করেছিলেন। শিক্ষার্থীরা কিন্তু এমনটি বলছিলেন আসলে। তবে আসলে লেজুর ভিত্তিক কেন হবে এই সংসদ নির্বাচন, সে বিষয় নিয়ে কিন্তু অনেকে কথা বলেছেন, মুখ খুলেছেন, বলেছেন যে আসলে ক্যাম্পাসের সংসদ নির্বাচন হবে শিক্ষার্থীদের জন্য, কেন বাইরের লোকজন তারা আসবে। এছাড়াও শিবির সমর্থিত প্যানেল থেকে মাজহারুল ইসলাম জিএস প্রার্থী, তিনি কিন্তু একটি অভিযোগ এনেছিলেন এবং একটি নয় বেশ কয়েকটি অভিযোগ এনেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য যদি বলি যে একজন শিক্ষক নজরুল ইসলাম, তিনি বিএনপি পন্থী বিধায় সিনেট ভবনে কিন্তু তিনি অবস্থান করে বৈঠক করেছিলেন। সব মিলিয়ে এই পাল্টাপাল্টি অভিযোগ, নানা প্রশ্ন, নানা মত, সঞ্চিতা না বললে নয়, যেটি যে আসলে সবকিছুর ঊর্ধ্বে এখনো কিন্তু চলছে ভোট গণনা। তবে কতক্ষণ নাগাদ ভোট গণনা শেষ হবে সে বিষয়ে কিন্তু আসলে কোনো জায়গা থেকেই আমরা জানতে পারিনি। তবে অবশ্যই ভোট গণনা শেষ হলে ফলাফল আসবে। কাঙ্ক্ষিত যে ভিপি এবং জিএস যারা দাঁড়িয়েছিলেন তারা জয়লাভ করলে অবশ্যই আমি জানিয়ে দিব আপনাদেরকে। সঞ্চিতা, জানাচ্ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। পান্থ, ধন্যবাদ আপনাকে।